আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আমরা বন্দি কারাগারে আছি না তো কি হয়েছে? আমরা বন্দি কারাগারে নাই। কথাটা তুই ফেলার বললি না বাবা, আজকের দিন তো। হ্যাঁ, তারপরে কারাগার থেকে মুক্তি হয়ে যাবে। কারাগার থেকে মুক্তি করলেই মুক্তি হবো। হারে বেটা, কি? অন্যান্য দিন থেকে আজকে বেশি কাপড় এনেছি। হ্যাঁ, তো কি করতে হবে? সাথে যেতে হবে তোকে, আমাকে হ্যাঁ, আমার সাথে যেতে হবে তোকে। তোর সঙ্গে? হ্যাঁ। কোথায় যাবো? ঘাটে। ঘাটে একা এর কাজ করাবার দিকে ঠিক আছিস বেটা, একা কাজ। আগে মা, হ্যাঁ? আমার এখন মোটামুটি বয়স কত? কত আর হবে? 25-26 এরকম হবে। আচ্ছা, 25-26 যদি আমার বয়স হয়, হ্যাঁ, তাহলে আমি এখন বড় হয়ে গেলাম, যুবক হই। হ্যাঁ, যুবান। তো আমি বলছিলাম আমার কিসের প্রয়োজন আছে? কিসের প্রয়োজন? হ্যাঁ, আমার মা বুঝে গেছে। আরে বেটা, কি? আমার বিবেক বলে যা যাবতীয় তোর জীবনে প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ। আমি তো সব কিছু ঘরে রেখেছি। সব কিছু ঘরে রেখেছি। আগে মা তোকে বুঝিয়ে বলছি, মানে ছেলে যখন বড় হয় কি না, হাতে নিয়ে এই ঘর থেকে ওই ঘর যায়, ওই ঘর থেকে এই ঘর আসে, ওই জিনিসটা আমি লিখি। কিছু আনতে বললে এনে দেয়। এতক্ষণে বুঝতে পারলাম। বল। তুই বিড়ালের বাচ্চা নিবি না? বিড়ালের বাচ্চা? এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর। বিড়ালের বাচ্চা নিব? আইরে পাগলির বেটি পাগলি, বুঝতেও পারছে না। তো বুঝিয়ে বললেই তো বুঝবো। তাহলে বল। ও মা তোর হাতে ধরি গে। আচ্ছা 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 আচ্ছা, বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ বুঝিয়ে বল। ও মা তোর পায়ে পড়ি গে। হ্যাঁ হ্যাঁ, মেলা থেকে ববো। ও, বুঝে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে আমার বুঝে গেছি বেটা। তুই বোকা লিবি না? হ্যাঁ, বোকা লিব। পাঠা বোকা রে। বোকা দি তোর মা নিয়ে চড়িয়ে ঘুরে বেড়াবে। বোকা লিব। বোকা লিবি না? আগে মা নতুন নতুন নেকি না, আর হাতে নিয়ে যে মেলা বাজারে সব জায়গায় যায়। জিও মোবাইল, জিও মোবাইল বুঝে নিয়েছি। ওই যে জিও মোবাইল নিব। জিও মোবাইল কিনে দিস, তোর বাপকে ফোন করবো। জিও মোবাইলও নিবি না, বোকাও নিবি না, বিড়ালের বাচ্চাও নিবি না, না, তুই কি নিবি? মা তোর হাতে ধরি গে, মা তোর পায়ে পড়ি গে, মেলা থেকে বউ আইনা। কি কি বললি তুই? কি বললি তুই? আর একবার বল। তার মানে তুই বিয়ে করবি? বেটা রে, বেটা ধনা, কি? আমার মন করছে। কি? তোরও মন বিয়ে করার করছে? তোরও বিয়ে করার মন করছে? হ্যাঁ, আমার পাগলের বেটি পাগলি। মারবো কানের করে একটু। আমি একটা যুবক হয়ে আছি, আমার নিয়ে ভাবে না, ওর নিজে নিয়ে ভাই খাপা। আমি? তাহলে আরে আমি বিয়ে গেল? আরে গর্দব, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়ে গেল মানে? মারে কার সঙ্গে? আমি এক বেটার মাল করছে, আমার বিয়ে হয়ে গেছে। কেমন কথা ছিল? তোর বাবার সাথে? হ্যাঁ, তোর বাবার সাথে রে। আমার বাবার সঙ্গে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। কেন তুই আর লোক খুঁজে পেলি না? কেনে কেনে? একটা মোটা দাদু ছিল, হ্যাঁ আর কতজন ছিল, হ্যাঁ, লোক না খুঁজে পেয়ে তুই বাড়িতে বাড়িতে বিয়ে করে নিলি। বাড়ি বাড়ি? পাগলির বেটি পাগলি, কেমন বুঝাবো? বুঝতেও পারে না। এই তোরা কেউ বুঝা না, আমার ছেলেটাকে বুঝা। কি বুঝাবে ওরা? হ্যাঁ, হ্যাঁ, আরে গর্ধ, তুই আমার মা হয়ে তুই আমার কথা বুঝিস না, তো ওরা বুঝিয়ে কি করবে? ওরা তো মাসি পিসি হলো। তুই যে বলছিস ঘরে ঘরে বিয়ে, আর তো ঘরে ঘরে বিয়ে করলি কেন? না রে না, যখন আমাদের বিয়ে হয়নি হ্যাঁ। তোর বাবাকে আমি জানতাম না, ও আমাকে চিনতো না। ও চিনতো না? হ্যাঁ, আলোচনা মানে মানে? খবরা খবর হলো, কেউ বললো, হ্যাঁ। তো এসে দেখাশোনা হলো, হ্যাঁ। তখন গিয়ে বিয়ে হলো। ও, অনলাইনে বিয়ে? এটা না রে, দেখাশোনা ও করে। দেখাশোনা করে? হ্যাঁ তাহলে বিয়ে করলি? হ্যাঁ বিয়ে করলি করলি ভালো কথা, আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ, তো তো বিয়ে যে করলি, আমাকে একটা নিমন্ত্রণ তো দিতে পারতিস কে মা? হ্যাঁ, তোর বিয়েটা আমি খেতে আসতাম, আরে গর্ধব ভোজ তুই, খেতাম। আরে গর্ধব তুই কি এখানে ছিলি? তাহলে কোথায় ছিলাম? ভগবানের কাছেও পড়ি। ভগবানের কাছে? তো ভগবানের কাছ থেকে আমি নিচে কি করে আসলাম? তুই কি ছিলি? তাহলে বিয়ে করার 13 বছর পরে হ্যাঁ, কত মা কালী, কত দুর্গা, কত লক্ষ্মী, কত
দেব দেবতার থানে মাথা ঠুকতে 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 তুই আমার এই পেটে এলি। ওই কারণে মনে তোর কপালটা একটা টেপসা আছে। হ্যাঁ এই যে দেখে নে। দাগটা না। হ্যাঁ তারপরে আমি আসলাম। হ্যাঁ আমি কোথায় আসলাম? আমার পেটে। কি? এই যে তোর পেটে? হ্যাঁ। কিন্তু এত বড় চেহারা তোর পেটে ঢুকলাম কেমন করে? দুর্গর্দব, তুই কি এত বড় ছিলিস তখন? তাহলে কতটুকু? ছোট্ট ছিলিস। ও ছোট্ট। হ্যাঁ। এখন বড় হয়ে গেলাম। হ্যাঁ। তা আমার বয়স আর মিঠুয়ার বয়স কত? ও তোর থেকে মোটামুটি আশেপাশে। হ্যাঁ? আশেপাশে। তা আমার বয়স মোটামুটি 25। হ্যাঁ আশেপাশে মানে সমান। তাহলে মিঠুয়ার বয়স কত হবে? ওই আমার চাইতে বড় না ছোট? বড়ই হবে। ওই আমার চাইতে বড়। হ্যাঁ। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ও ছেলেবেলে কটা? না না না, তোর থেকে 3 বছরের ছোট আছে রে। ছোট? হ্যাঁ রে। এ আমার চাইতে ছোট? হ্যাঁ ছোট। 3 বছরের। এর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এর ছেলেবেলে কটা? একটা বেটা আছে নাকি? একটা বেটা। তাহলে ওর চাইতে যদি আমি বড় হই তাহলে আমার কটা বেটা বেটি লস হলো? লস? হ্যাঁ লস? লস হলো না? তার মানে তুই বুঝলে না? তোর লস হয়ে গেল। লস হলো না? কেমন লস হলো? ওই যদি আমার চাইতে ছোট হয়, হ্যাঁ। ওর যদি একটা বেটা হয়, আমি ওর চাইতে বড়, আমি যদি বিয়ে করতাম তা আমার মোটামুটি 5টা তো ছেলে পেলে হতোই। তা হতো। তাহলে 4টা লস হয়ে গেল। আরে গর্দ, বিয়ে না করলে ছেলে পেলে হয়? তো বিয়েটা দিবি তারপর তো বিয়ে করবো। নিজের পেট পুষতে পারিস না আর বিয়ে করবি? পেট পুষতে পারি না। আর পেট পুষতে পারি না। তুই যদি কাজকর্ম করতে পারতিস হ্যাঁ। না, তুই যদি আমার হাতে হাত দিতিস, হ্যাঁ। তুই যদি আমার সাথে সাথ দিতিস, হ্যাঁ। তুই যদি আমার কাজকর্মে লিপ্ত হতিস, হ্যাঁ। আমাকে কে পেত রে? কেন তোর কাজকর্মে লিপ্ত হই না? কখন তোর রে? হাতে হাতে সাথ দেই না? কখন দিচ্ছিস রে? কেন দিচ্ছি না? এই দেখ, তর্ক করবি না। হ্যাঁ, তর্ক কেন? কখন তুই সাথ দিচ্ছিস রে? আমার সাথে সকলে প্রমাণ আছে। হ্যাঁ বল তো, বল। হ্যাঁ। কখন? তোর হাতে হাতে সবাই শুনিয়েন গো মাসিরা। হাতে হাতে সাথ দিই না তোর সঙ্গে? এই সাথ সবাই দিচ্ছি না? শুনবি গে, কখন দিচ্ছে? দিচ্ছি না? কখন? তুই রান্না করছিস, আমি খাচ্ছি। তুই প্যান্ট জামা কেচে দিচ্ছিস, আমি পরছি। তুই বিছানা করছিস, আমি ঘুমাচ্ছি। এটা হাতে হাতে সাথ দেওয়া হলো না? হ্যাঁ গো মাসিরা, এইটাই সাথ দেবা? না তো কেমন সাথ দেয়? আমি রান্না করবো, খাবে, বিছান হ্যাঁ, করবো, ঘুমাবে, হ্যাঁ। কাপড় কাচবে, পড়বে, এটা সাথ দেবা? তা সাথ দেওয়া ছাইলা রে, মাগি, কি মাগি, বল? মাগি, 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 মাগি। মাগি মাগি, এটা কোন ভাষা রে? এ তুই যে মারতে চাইছিস, এখন তো মারিনি। আর না মারার আগে আমি কান্না করতে শুরু করছি। দেখ, আজে বাজে চল, কথা বলতে নেই। চল গে মা। সেই সাথ দেবা না, আমার ব্যবসায় লিপ্ত হবা। লিপ্ত? আজকে আমার শরীর চলছে, কালকে আমি অচল হতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। তখন আমার ব্যবসাটাকে কে চালাবে? আমি। হ্যাঁ, তো এখন থেকে শিখবি না ওইটা হাত দেবা রে। বলবি তারপর তো। হ্যাঁ তো চল। চল। দেখ, তোর বিয়ে দেবো, বিয়ে তুই আমার মাথাতে উঠিয়ে দিয়েছিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়ে আমার মাথাতে চড়ে গেছে। এবার তাহলে হবেই। হ্যাঁ, কিন্তু বিয়ে দিতে গেলে বউ দেখতে হবে। আর দেখতে হবে। বউ দেখতে গেলে পছন্দ হবে, তারপরে পয়সা লাগবে। আত্মীয় সম্বন্ধী, কুটুম্ব, বাজনা, এটা ওটা বাদ না, চিন্তা নাই। কিন্তু টাকা তো লাগবে। টাকা না দিলে হবে, ওটা ধার বাকি পাওয়া যাবে। না বেটারে না, কটা জিনিস ধারে পাবি তুই? বাজনাটা পাবো। আচ্ছা বাজনা পেয়ে নিলি, আর বাদ বাকি? আর সব কিছু পাবো। কিন্তু টাকা লাগবে। কিন্তু মা, আমার যদি বিয়ে হয় কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ক্যামেরা করব। তাই? হ্যাঁ। কাকে? পঙ্কজ, পঙ্কজকে? পঙ্কজ মন্ডলকে। হ্যাঁ ভালো, হ্যাঁ, খুব ভালো। ও ও তো পয়সা নেবে না, আমার বিয়েতে ফিরে আসবে। হ্যাঁ কি হে পঙ্কজ, ফিরি আসবি? পয়সা নিবি না? হ্যাঁ। তোকে পেট ভরে আমি খিলাবো, ভাত আমার খিলাবো। আমার বাড়িতে ভোজ খাবে, তা আমি পয়সা দিব? না 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 না। তো তো দেখ, কাজ কর। আর চল। বউ দেখতে গেলে তো টাকা পয়সা লাগবে রে বেটা, তো টাকাটা উঠিয়ে লে আগে। কার কাছে পাবো? অনেক টাকা আমার কাছে, টাকা থাক, কত টাকা, ও টাকা থাকতেও নেই। কিন্তু থেকেও নেই। আচ্ছা চল, যাবো, চল। দেরি সবার করবো না। কাছে আছি, আয়। দর্শকের কাছে আছে, সবাই দেবেন গো। ও মা, মাসি, ও বাবা, নেতুলার প্রাপ্য দিতে হয়। হ্যাঁ, কি ব্যাপার গে মা? আস্তে আস্তে থাম বেটা, এটাতে 1 টাকাও না। 1 টাকাও নেই। গায়কটাকে ঠয়ে গেলিলে সব দর্শক পাবলিক দেখেন, আ? বন্দনা করে গেল, 1 টাকাও দেয়নি কেউ। তো দেখ গে মা, আজকে সুরকি গান, সবাই বুঝেন সুরকি গান মানে মিলন পর্ব। মিলন মানে তো বুঝতে পারছেন, মিলন হবা, দেব দেবতা, ভক্ত ও ভগবানের মিলন। এই মিলন দৃশ্য শুরু হয়ে গেছে। মিলন দৃশ্যের দিন উজাড় চিত্তে মনকে উজাড় করে সুরকি গানে ধুলট পড়বে, দান দিতে হয় মা। শুধু টাকা পয়সা নয়, চাল ডাল আলু যা যাবতীয় বস্ত্র দান। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা? অ্যাকাউন্ট না রে বেটা, অ্যাকাউন্ট টাকা দিলেই হবে। আর জমির দলিলটা?
জমি নিয়ে কোথায় এখান থেকে যেতে পারবো নিয়ে যদি দেয় কেউ না? যেটা দিতে হয় বাবা, যেটা নিয়ম, সড়কি গান মিলন পর্বের নিয়ম, বাড়ি বাড়ি অন্ন দান দিতে হয়, চাল দিতে হয়। কি গো মা, দিতে হয় না? হয়তো মাসিরা বলছে হ্যাঁ দিতে হয়। এই সবাই নিয়ে আসবেন চাল। এই যে মাসি এনেছে দেখেন ক্যারি ব্যাগের মধ্যে, ও জানে যে দিতে হবে। দেখে নেন। এই দেখেলে, এই ছোড়া, এই কি চাইলাম তো তোর খুব লাগলো। দেখ তো মাসিটা ক্যারি ব্যাগে কি এনেছে। কি এনেছিস গে? লিয়াই লিয়াই। লিয়াই। কিন্তু মা আমি চালটা কি করব? এটা হবে খিচুড়ি। কালকে সরস্বতী পূজা। হ্যাঁ ও সরস্বতী পূজার খিচুড়ি। খিচুড়ি দেখে নে। এনে এ না রে। তোর হাত থেকে শুরু কর। সবাইকে দিতে হয় এই মতো করে গো। চাল, ডাল, তৈ তরকারি এবং দক্ষিণা। মা দক্ষিণা কিছু দিলেন তো? হ্যাঁ কিছু দক্ষিণা দিতে হয়। দিয়েছে বেটা দক্ষিণা? আছে মনে হয় এখানে। হ্যাঁ যাক, সবাই দেবেন মা। তাই যা, আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই টাকা দিবে। বল। ওই আমি নামে করা তো পানি, আমি কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমার মতো। হ্যাঁ আমি নাম করা তো পানি, আমি কাপড় কাচতে জানি, আমি কাপড় কাচি মনের মতো, কেউ নাই আমার মতো। এরা বলছে পরে তো পরে বস্তাগুলো নিতে নিতে যদি ব্যাগ ভরে যায় তো একটা বস্তা আনতে হতো। এদিকে 10 টাকা দিয়েছে কে? দেখে মা 10 টাকা দিব দিব, এটা কথা ধারের কথা, নগদের কথা আলাদা হিসাব। কথাটা বোঝার চেষ্টা করে। মা অন্নপূর্ণা একদিন যদি অন্ন না মাপে একটা দানা পাবেন না। তদ্রূপ নেতুলা যদি আশীর্বাদ না করে যে বস্ত্র পড়ছে, যত সাফ করবেন ততই ময়লা হবে। এই নেতুলা ধোপানিকে বাকি রাখতে নেই। দেন গো। এতে দেখো বাচ্চা ছেলেটা বুঝতে পারছে, আর বড় বড়রা বুঝতে পারে না। নিত্য নতুন কাপড় কাচি, কায়ার গর্ভবতী, কায়ার গর্ভবতী। নিত্য নতুন কাপড় কাচি, কায়ার গর্ভবতী, আমি কায়ার গর্ভবতী। পাড়া গ্রামে সবাই ডেকে বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নাই আমার মতো। ও মা, একটু আগে আপনাদের বললাম আজকের লীলাটা কি? মিলন পর্ব, ভক্ত ও ভগবানের মিলন। এই মিলন যেদিন হয় তাকে আপনাদের গ্রামে নাকি সড়কি গান বলে। এই গানটাকে আমরা মিলন পর্ব বলি। কার মিলন? ভক্ত ও ভগবানের মিলন। এই 7 দিন ধরে কি দিলেন না দিলেন এদিক ওদিক গেল, কিন্তু আজকের যেটা দান দেবেন তো ভক্ত ভগবান যুগল চরণে দান পড়বে। এই দান বেশি বেশি দিতে হয়, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আর আজকের দিন দেখছি বেশি খুচরা। মিলন পর্বে গান একটু হিসাব করে দিতে হয়, 100 টাকা, 200 টাকা এরকম। সবাই দিন। হই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনের মতো। নম্বরই দিছে যা 10টা কি দেখে মা বেটা সত্যি এখানকার মামাসিরা সকলে ভালো ভালো তো বটে, কিন্তু 100 টাকা দিতে পারছে না যে। অনেক টাকা দিলে দেখ কত
জোরে আওয়াজ হচ্ছে, আওয়াজটা শুনিস, আওয়াজটা দেখ কত জোরে আওয়াজ হচ্ছে। যাক বেটা, চায়ের পয়সা হইলে বলছিলাম কি মা খেতে দে, খেতে তো আমি জানি তোর পেটে রাক্ষসে ঢুকেছে, দে দে খেতে দে, আর নচেত কোনো কি? খাল বিল বেশি বড় হয়ে গেছে তোর পেটের ভেতর। খেতে দে। কি দিচ্ছি? এই নে, কি মুড়ি? আরে মাঠে ঘাটে নাস্তা মানুষ কি খায়? মুড়ি কেন খাবো? কি খাবি? দুধ খাবো। দুধ খাবি? হ্যাঁ, দুধ ঘাটে এনেছি আমি। তোর দুধ খাবো। হ্যাঁ? ঘাটে এনেছি। শুনছিস গে? এই মাসিরা বলতো গে, এই পয়সা দুধ খাইবে উগে 100 টাকার কম লিবি না। দেখ বেটা, এরকম করে কদিন ব্যবসা চলবে আমাদের? দিদা লাগলো কিনা ওর সঙ্গে আমার লাইন ফিট করা আছে। না, ভালোই ফিট আছে, এই জন্য তো খুচরা ছাড়া উপায় চলে না। দেখে দে। তার মানে তুই আমার দুধ খাবি? হ্যাঁ, হ্যাঁ। এই বসে দুধ খেলে কি হয় জানিস? কি হয়? জানিস না? ওইটা, হ্যাঁ? আমি বলি না। তাহলে কে বলছে কে? ওই যে দাদুটা কই, দাদুটা কই রে, দাদুটা রে। এই কে দাদু, বলছে? দাদু এ বয়সে দুধ খেলে কি হয়? দাঁতে পোকা লাগে। কে বলছে? দাদু, ওই দাদুটা কই? ওই দাদু। ওই দেখ চেয়ারে বসে আছে দাদু। হ্যাঁ হ্যাঁ, দাদু দাদু, ওই দেখ একটা টাকলু। এ টাকলু বলছে? হ্যাঁ। কি বলছে? যুবক বয়সে দুধ খেলে দাঁতে পোকা লাগে। হ্যাঁ, তো ঠিক আছে, দাঁতে যখন পোকা লাগে তো ওর কি? আমি তাহলে এখন তোর দুধ খাবো না, এখন ওরে আগে দুধ খাবো। আমার পোকা লাগে দুধ। ওই বলছে কেন? আরে খাপা, ওর দুধু হবে। ওই বলছে কেন আমি দুধ খাচ্ছি, তা আমার মায়ের ওর কি হচ্ছে? দেখ এগুলো ছলনা বাহানা। আমি কথা শুনবো না, তুই দুধ খেতে দে। দুধ খাবি? কামড় দিবি না তো? না না, আমি কথা দিই। সত্যি বলছিস? হ্যাঁ। দেখ বেটা, কামড় দিছিস না? হ্যাঁ। জ্বলে যেছে রে। জ্বলবেই তো, আমার তো দাঁতেই নাই দাঁত নেই এখন, তো আমি দাঁতই নি। তো ওগুলা কি আছে সাদা সাদা? হ্যাঁ, তাহলে আমি দাঁত হয়ে গেছে আমার। সব হয়ে গেছে। দে, বস বস বস। আই দেখে দে, খেতে দে। আইরে আইরে আইরে, রাক্ষস রে, রাক্ষস তুই আমার পেটে এসেছিলি মা, তুই রে। মা বলছিলাম কি দুধ খাবো তো দুধে একটু থুতু দে। কেন রে? কারণ যে আমরা নদীতে কাপড় কাচতে এসেছি, এই নদীর মাঝে কত কিছু না কিছু ভূত ভেতনি আছে না, দুধে যদি থুতি দিস না যদি দিস, আর আমি যদি দুধ খাই আমার পেট যদি খারাপ হয়, তাহলে তো আমার পাতলা পায়খানা শুরু না হবে। না না, ঠিক বলেছিস তুই। আর তুই যদি না, নদীর ধারে বাবা ভূত ভাতেলি থাকে। হ্যাঁ আর ঠিক তুই বলেছিস। যদি না দিতে পারিস তা আমি দিচ্ছি, দে। হাই, দিছি। হ্যাঁ, দে। কামড় দিবি না। না, না। আমি তো বলছি আমি এখন দাঁত দিইনি। এই বয়স আমার দুধ হবে বল? তুই বল। দুধেই আসে না। তো কেমন করে হবে বল? তুই এত বড় ছেলে হয়ে গেলি। শুনকে মা, আমার কাছে একটা যুক্তি আছে। কিসের যুক্তি? এখানে কেউ মা মাসিরা আইসিডি আছে চাকরি করে না, হবে। তাহলে আইসিডি সে যে মাসি চাকরি করে কিনা ওর বাড়িতে যাবি সকালবেলা, কি করতে? 500 গ্রাম মুসুর ডাল নিয়ে আসিস। কি হবে? মুসুর ডাল সিদ্ধ করে খাবি কিনা আমি দুধ খাবো? হবে। হ্যাঁ, আর পেঁপে খাবি, দুধ হবে। তোর মাথা তো বুদ্ধি ভালো রে। বুদ্ধি না থাকলে এমনি আমি প্যান খুলে মুচ্ছি। দুধ কি করে হয় ও জানে। হ্যাঁ, মুছুরির ডাল খান আর পেঁপের তরকারি খান। হ্যাঁ, তাহলে দুধ হবে। দাঁড়া, তোকে পেঁপে খাওয়াচ্ছি আমি। আর দে। এখানে বস। ছেলেটা এখন বিরক্ত করছে, একে মেরে দিয়ে পাঠ করে দেবো। এই পাটে কাপড় কাচবো। জয় শিব শম্ভু শঙ্করের জয়। শেষ। আমার ছেলেটা এখন বর্তমানে পাঠ হয়ে গেল। এই পাটেই সমস্ত কাপড় কাচবো। হই আমি জাতিতে ধোপানি কাপড় কাচিবারে, হাসিলাম তীরবেণীর তীরে, কেন ভয় হয় অন্তরে। আমি জাতিতে ধোপানি কাপড় কাচিবারে, হাসিলাম তীরবেণীর তীরে, ভয় হয় অন্তরে। নিত্যদিন আসি আমি
ছেলেটা জেগেছিল, মা মা বলছিল। না না না, ছেলেটাকে জায়গায় কাপড় কাচা হোক বা না হোক, জয় শিব শম্ভু শঙ্করের জয়। বাটারে গরম লেগে গেল, ওকে স্নান করে আসছি, আমি স্নান করে আসছি। একে আমি দেখলাম নিজ ছেলেকে মৃত্যু দিয়ে প্রাণদান ফিরিয়ে দিয়েছি। না না, তার কাছে গেলে হয়তো আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। জলের ভিতরে পা ধরে কাঁদছে বাচ্চা বেটা, মরে গেলে মা তাকে বলবি রে মাসিমা, ও মাসিমা। মাসিমা কি বলছে রে? কি হলো পিসিমা? আমি ভয়ে মরছে, আমি বলছে মাছি বাচ্চা কি হলো? তো তোকে তো বলছে মাসিমা, ওটাই তো আমি অবাক হয়ে গেলাম। তা আমি পিসিমা বলবো না? না রে না, আমাকে জানতে দে। তাহলে আর থাকবো না আমি মা, যা। আমি ভয় লাগছে, আমি ভাবছি। যা যা যা। ও বাচ্চা, তোমাকে আমি চিনি না জানি না, তুমি মাসি কেন বললে? আমি যে স্বর্গের উষা মাসি। তুমি উষা? হ্যাঁ। তোমার স্বামী অনিরুদ্ধ তোমার সাথে থাকে না? সে তো নেই, কোথায় সে গেছে? মারা গেছে মাসি। আহারে, কি করে মারা গেল? তাই তো দুঃখ পরে আমি তোমার কাছে ছুটে এলাম। কি চাও তুমি? ও প্রাণে মাসিমা গো, ও গো স্বামী দিয়া দাও আমারে। ও গো তুমি আমার ধর্মের মাসি গো, ও না বলি চরণ ধরে প্রাণের মাসিমা, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও মাসি। ওই না কালী রাত্রে পদ্মাবতী আমায় সাজাইল রানী প্রাণের মাসিমা। ও গো মৃত্যু স্বামী নই আমি, ওই না ভাসিলাম সাগরে প্রাণের মাসিমা। ওই না আঁচল পেতে ভিক্ষে করে, ওই না স্বামী আমার ধরে প্রাণের মাসিমা। ও প্রাণের মাসিমা গো, স্বামী দিয়া দাও আমারে। আমি যে পারবো না রে মা, তোর স্বামীকে যেহেতু তোমার ছেলেকে মৃত্যু দিতে প্রাণদান দিয়েছো, আমার স্বামী প্রাণ কেন দিতে পারবি না মাসি? ও তা তুমি দেখেছো? হ্যাঁ। কিন্তু জানো মা, আমার ছেলেটাকে আমি মারতে পারি, বাঁচাতে পারি, অন্যকে না। তাহলে বেঁচে থেকে আর কি লাভ? প্রাণটাকে বিসর্জন দেব আমি এই সাগর জলে। না, না, মা। যেদিন তুই যাত্রা করেছিলিস, তোর লক্ষ্য কোথায় ছিল রে মা? আমি দেবতা নগরে যাব। দেবতা নগর লক্ষ্য করে যখন ভেসেছিস, ওই দেবতা নগর না যাওয়া পর্যন্ত তুই তোর স্বামীকে পাবি না। হয়ে গেল মাসি, আমি আজও দেবতা নগরে পৌঁছতে পারলাম না। আমি প্রতিনিয়ত যাই তো। তুমি আমার নিয়ে যাবে? এই দেখছো না, সকল বস্ত্র দেব কোনেরই তো। বেশ, তোমার কাপড় কাচা হয়ে গেছে, হয় সে কাপড় আমায় দাও, আমি কেচে দেব। কিন্তু মানে স্বর্গের দেবতার কথা, শুধু যেন আমি বস্ত্র কাচ্ছি, তুমি কি করে? যদি পরিষ্কার না হয় তুমি প্রত্যেকে আবার নতুন করে ধুতো করে নিও। তা ভালো, ঠিক আছে, তাহলে দেব আমার পিতার বাগম্বর এনে। এই বস্ত্র যদি পরিষ্কার হয় অন্যটা করবে। হ্যাঁ, তুমি একটু বিশ্বাস কর, তাই এই কাপড় ধুতো করি আমি আমার মাসিমাকে দেব। ওই নাই আজ বলদা সাজরে
ওই দেখি মা আহারে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর পরিষ্কার হয়েছে মা। একটি কথা জিজ্ঞাসা করবো, এত দূরের পথ এলে কি করে তুমি? মাসি, আমি কদলীকে ভেলাই করি অকুল সাগরে ভেসে ভেসে এলাম। কলার ভেলা? কোথায় সে? এই তো নদীর কূলে। আহারে, কলার ভোলা তোর জীবনে এত উপকার করলো আর তুই তাকে জলে ভাসিয়ে রেখেছিস। ডাঙায় তুলে দে মা, আর কষ্ট দিস নে। আমি বন্দি করে দেব, প্রয়োজন মতো তুই ফিরে পাবি। বেশ, এবার চলো। আমার ইচ্ছে তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই, তুমি যেতে পারবে? পারবো মাসি। কিন্তু মানে আমার ঘর যাবার আগে একটি নদী পার হতে হয়। মাসি গো, আমি 6 মাসের পর এই অকুল সাগরে ভেসে ভেসে এলাম। আমি সেই নদী পার হতে পারবো মাসি। কিন্তু এই নদী সেই নদী নয়, এই সামান্য নদী নই রে মা। তাহলে এই নদী কেউ বলে ভব নদী, কেউ বলে বৈতরণী, কেউ বলে ধর্মের নদী, আবার কেউ কেউ বলে কে সেতু নদী। না, না মাসি, না, আমি কিছুতে পার হতে কিছুতেই পারবো না। কিন্তু এই কে সেতু পার না হওয়া পর্যন্ত দেবতা নগর যাবার অধিকার যে তুমি পাবে না। তুমি আমায় আশীর্বাদ করো মাসি, আমার আশীর্বাদ খাটবে না মা। যেন আমি কিছুতে পার হতে পারি। আশীর্বাদ যদি পেতে চাস, সে মর্ত ধামে যে জন্ম নিয়েছি, মর্তবাসীকে স্মরণ কর। তারা যদি এই ভব নদীর নামে দান করে, দানের বলে তারাও পার হবে, আর তাদের বলে তুইও পার হবি। ধর্ম নদীতে দান করতে হয় মা, এটা সাজানো ভব নদী। শুনেছি বেদ পুরাণে সকলে জীবকে একদিন নাকি ভব নদী পার হয়ে স্বর্গধামে যেতে হবে। তাই আমরা শুনেছি গল্প মাঝে সাজানো নদী আজ বেহুলা সুতি পার হচ্ছে। যে যা পারে এই ভব নদীতে এসে দান করুন, যাতে ভবের কান্ডারি ওই বৈকুণ্ঠ বিহারী আপনাদের সকলকে পারের সুবিধা করে দেয়। ওগো মা মনসা, তুমি আমায় রক্ষা করো।